হিমেল হাওয়ার সাথে মানবিকতার আহ্বানে বেলঘরিয়া কামারহাটি দেওয়ানপাড়া সার্বজনীন শ্যামা পূজা সমিতির এই বছরের ভাবনা মহাপীঠ তারাপীঠ। ৭৭তম বর্ষের এই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতিক বিভাগের সহ অধিকর্তা রানা দেবদাস। পাশাপাশি ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার অভিনেত্রী সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, উৎসব কমিটির সভাপতি শুভরূপ মিত্র, ভাইস চেয়ারম্যান ডক্টর সায়ন মুখার্জি, ছিলেন চলচ্চিত্র পরিচালক প্রণবেশ বসুরায়, কঙ্কন ভট্টাচার্য, অভিনেতা প্রীতম সামন্ত, সঙ্গীত শিল্পী সৈকত শানু রায় ও কলকাতা পুলিশের আধিকারিক গৌতম গুপ্তা সহ অন্যান্যরা। মহাশক্তির আরাধনায় তারাপীঠের মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেল জুড়ে। ইতিমধ্যে সেরার ভাবনার জন্য পুরস্কৃত হয়েছে প্রিয় চিত্রসাথী নিউজের তরফ থেকে শ্যামা সম্মানে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গুণীজন সংবর্ধনা জানানো হয় আনুষ্ঠানিক মঞ্চে সকলকে। সকলেই এই পুজো প্যান্ডেলে মাতৃ দর্শন করতে পেরে বেশ খুশি বলে জানালেন ক্লাব সম্পাদক অরিন্দম গাঙ্গুলি, ক্লাব সভাপতি নারায়ণ চ্যাটার্জি, কোষাধ্যক্ষ প্রীতম ব্রহ্ম সহ মুখ্য সংগঠক অপূর্ব ঘোষ প্রমুখদের অক্লান্ত পরিশ্রমে এই পুজোর জাঁকজমক পূর্ণতা পায়। টিম হচ্ছে মহাপীঠ তারাপীঠ। পুরস্কার পেয়ে অবভিয়াসলি ভালোই লাগছে এবং আমরা খুব আনন্দিত। মহাপীঠ তারাপীঠ এই আজকে এই যে কালী পুজোর উদ্বোধনে কারা কারা ছিল বিশিষ্ট জন? দেখুন, এখানে রানা দেবদাস ছিল, অনন্ত চট্টোপাধ্যায় ছিলেন, ডিসিপি ছিলেন কলকাতার সাউথের, এছাড়াও বিভিন্ন সিনেমার কলাকুশলী ছিল। আমাদের কামারহাটি বিধায়ক জনসংযোগ শুভরূপ মিত্র মশাই ছিলেন, আমাদের ভাইস চেয়ারম্যান কমিটি সায়ন মুখার্জি সহ আরও অনেকেই ছিলেন। তো এই তারাপীঠ চিন্তা ভাবনা কেন? তারাপীঠ বলতে দেখুন, ৫১ পীঠের একটা পীঠ তো হচ্ছে তারাপীঠ। তো সেই হিসাবে তারাপীঠ, হ্যাঁ, অনেকে দর্শন করেছে বা অনেকে দর্শন করতে পারে, অনেকেই দর্শন করেছে, ঠিক আছে, কিন্তু যেহেতু ৫১ পীঠের একটা পীঠ, সেই হিসাবেই ভেবেই আমরা এই চিন্তা ভাবনা নিয়েছি। তো এবারের আমাদের তিন মহাপীঠ তারাপীঠ। আগামী বছরের চিন্তা ভাবনা কি শুরু হয়েছে? কিছু শুরু হয়েছে, সেটা আমি আমার মতো করেই আমি সেটা দেখছি। যে ২-৩টে বিষয় আমার মাথায় এসছে এবং সেটা নেট থেকে সার্চ করে ছবি দেখিয়েছি এবং যখন কাজ হচ্ছিল, যারা কাজ করছিল তাদেরকেও আমার ছবি দেখানো আছে, ঠিক আছে। চিন্তা ভাবনা তো শুরু হয়েছে। আপনার নাম? অরিন্দম গাঙ্গুলি, সাধারণ সম্পাদক, দেওয়ানপাড়া শ্যামা পূজা সমিতি। ভিন্ন অনুভূতি, ভালো লাগে। ছোটর মধ্যে এত সুন্দর প্যান্ডেল, সুন্দর করা। আমরা বড় বড় ঠাকুর বড় বড় জায়গা থেকে এখানে আসার আমি অভিভূতি, এখানে আসার পর দেওয়ানপাড়া সর্বজনীন শ্যামা পূজা সমিতি। আমি এবার মাইক্রোফোন তুলে দেবো সৌমেন হাজরা মহাশয়ের কাছে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি সত্যি অভিভূত। আমার পুরো টিম এখানে এসে খুব আনন্দিত হয়েছে, এনজয় করেছে, খুব ভালো লেগেছে। কি বলবেন? আপনার ছবি আগামী দিনে মুক্তি পেতে যাচ্ছে, সেটা নিয়ে দেখুন, তাকে আমি মনে করি রয়েছে। মূলত এটা টিনেজারদের, মানে যারা টিনেজারদের সেন্টিমেন্ট, তাদের ইমোশন, তাদের স্ট্রাগলিং, তারা যে চাকরি বাকরির ক্ষেত্রে যেভাবে স্ট্রাগল করে এবং স্ট্রাগল করতে পেরে যখন হেরে যায় তখন নেশাপাতির দিকে চলে যায়, তাতে কিভাবে রিকভার করে এবং এটা 5টা গান বলে দিতে চাই। 5টা গান রয়েছে এবং কোনো অনলাইন প্ল্যাটফর্মে তাকে আমি মন দিয়েছি। গানগুলো পাওয়া যাবে, গানগুলো শুনবেন, সত্যি আনন্দ পাবেন আপনারা। আর ডিসেম্বর নাগাদ আমি চেষ্টা করছি মুভিটা রিলিজ করানোর, কারণে গোয়া ফিল্ম কম্পিটিশনে এটা অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন। একটু আমাদের আমার নাম প্রণবেশ বসুরায়, আমি এই তাকে আমি মন দিয়েছি মুভির রাইটার। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, বেলঘরিয়া, উত্তর ২৪ পরগনা।